এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশকে আমার লক্ষ্য ছিল এই অতি দরিদ্র বলে কেউ থাকবে না। যারা গৃহহীন মানুষ সেই পাহাড় অঞ্চলে তারা পছন্দ করে সে মাচাং করে ঘর করে দেওয়া, তাদেরকে সেরকম ঘর করে দিয়েছেন। আমরা কি 1400 মানুষকে হত্যা করেছি, আজ পর্যন্ত 1400 মানুষের নাম ঠিকানা দিতে পেরেছে? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আর হত্যা করার নির্দেশ আমি দেইনি। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ যারা করবে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। কি করে নিশ্চিহ্ন করবে আমাকে বলেন তো? এবার সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে দিল্লি থেকে দীর্ঘ 2 বছর পর প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে এসে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সময়ে জনগণের মতামতকে উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধের একটি অবৈধ বিল পাশ করে বিএনপি। এটি নিয়ে বর্তমানে তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা। এবার সেই উত্তেজনার মধ্যে ভারতের দিল্লি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই বাংলাদেশে আওয়ামী লীগ আসার পর আমরা দারিদ্র্যের হার কমিয়েছি। বাংলাদেশে অতি দরিদ্র মানুষ থাকবে না। আমি গৃহহীন মানুষদের ঘরবাড়ি দিয়েছি, তাদের আশ্রয় দিয়েছি। কিন্তু আজ আমার সাজানো গোছানো দেশটাকে আজ তারা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে? দেশটাকে লুটে পুটে শেষ করে দিচ্ছে তারা। আমি নাকি 1400 মানুষকে হত্যা করেছি। আজ পর্যন্ত 1400 মানুষের নাম ঠিকানা দিতে পেরেছে? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষকে হত্যা করি নাই, আমি এর নির্দেশ পর্যন্ত দেইনি। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ যারা করবে তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। কিন্তু যারা পুলিশ পিটিয়ে হত্যা করেছে তাদের বিচার কি আদৌ হয়েছে? শেখ হাসিনা আরও বলেন, এদেশকে আবারও রাজাকার মুক্ত করা হবে। যারা এসব কর্মকাণ্ড করেছে এসবের বিচার এবং হিসাব এই বাংলার মাটিতেই করা হবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আর হত্যা করার নির্দেশ আমি দেইনি। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ যারা করবে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। কি করে নিশ্চিহ্ন করবে আমাকে বলেন তো? যখন পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, পুলিশকে পা বেঁধে ঝুলিয়েছে, এসবের বিচার এবং হিসাব হবে।